সেই লাল বক্স আবারও। আর এবার এর মধ্যে আছে ট্যান্টানা খিচুড়ি। হ্যাঁ, লিজা ভাবির হাতের খিচুড়ি। উনি আমাকে নাস্তা খাওয়ার সময় জিজ্ঞেস করলেন যে ভাবি আজকে দুপুরবেলার কী প্ল্যান, কী খাবেন। আমি বললাম যে আমার তো রান্না করতে হবে বাসায় যেয়ে, কারণ যা রান্না করা ছিল গতকালকে শেষ হয়ে গেছে তরকারি। তখন বললো যে না রান্না করেন না, আমি আপনার জন্য খিচুড়ি নিয়ে আসবো। তো যে কথা সেই কাজ, উনি ওনার বড় ছেলেকে নিয়ে বাসায় যেয়ে রেডি করিয়ে স্কুলে আসার সময় এই যে এক বক্স ভর্তি খিচুড়ি নিয়ে এসছে আমার আর কায়নাতার জন্য। আমরা এখন এটা খাবো। হ্যাঁ, উনি ডিম ভাজাও দিতে চেয়েছিল, তো আমি মানা করেছি যে না, ডিম আমি নিজেই ভেজে খাবো, আপনাকে আর কষ্ট করে এখন ডিম ভেজে দিতে হবে না। তো এই যে আমরা এখন ডিম ভাজা দিয়ে খিচুড়িটা মজা করে খাবো। ওনার হাতের প্রত্যেকটা রান্নাই ভীষণ মজা, এবং খিচুড়িটা স্পেশালি অনেক মজা হয়। ইভেন কায়নাতও ওনার হাতের খিচুড়ি পছন্দ করে, যেখানে কায়নাত আসলে খিচুড়ি জিনিসটাই পছন্দ করে না, কিন্তু লিজা ভাবির হাতের খিচুড়ি হলে কায়নাত কিন্তু মজা করে খায়। এই যে ডিম ভেজে নিচ্ছি এখন মজা করে, ভাবির খিচুড়ি আর আমার এই ডিম ভাজা একসাথে করে মজা করে খাবো। এই যে আমাদের ডিম ভাজাও রেডি হয়ে গেছে, খিচুড়িটাও নিয়ে নিয়েছি। কায়নাত খুব খুশি যে আজকে আন্টির হাতের খিচুড়ি সে খেতে পারবে। এবং কায়নাত কি বলছে আমি বলি, ভিডিওটা তো ভাবিও দেখবেন, তো এখানেই বলে দেই। কায়নাত বলছে যে আন্টি অন্য সময় যে আরও যা যা দেয় সেগুলো না দিয়ে যদি শুধুমাত্র খিচুড়ি দেয় তাহলেই নাকি ভালো হয়, কারণ কায়নাতের হচ্ছে এই খিচুড়িটা অনেক পছন্দের। বিসমিল্লাহ। একটু ঝাল হলেও কায়নাতের এই খিচুড়িটাই মজা লাগে। এবং আমি এই খিচুড়িটা পেয়ে আসলে মনে মনে ভাবছিলাম একটু শুটকি ভুনা হলে উফ কী যে মজা হতো। যাই হোক, আমরা কিন্তু মজা করে খাচ্ছি। আপনারাও আজকে দুপুরে কে কী দিয়ে লাঞ্চ করলেন যদি চান আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মেনুটা শেয়ার করতে পারেন। তাহলে এখন আমরা খাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।